মাই চ্যানেল মৌসুমীজ ডায়েরি এন্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করনি তাদের বলবো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, অল বাটনে ক্লিক করে দিও। তো চলো আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চলেছি যে নতুন বছরে তোমরা যারা যারা নতুনভাবে ইউটিউব চ্যানেল খুলেছো এবং যারা যারা নতুন চ্যানেল খুলবো ভাবছো তাদের জন্য আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যারা যারা মানে যে কোনো ব্যাপারে ডিমোটিভেট হয়ে যাও, যেমন ধরো তোমরা মানে আগে ইউটিউব চ্যানেল খুলেছো, সেটা তোমরা ধরো কোনোভাবে সাকসেস হতে পারোনি বা তোমরা সেই চ্যানেলটাকে ভালোভাবে গ্রো করতে পারেনি, তো সেই জন্য কি করেছো মাঝখান থেকে সেই চ্যানেলটাকে মানে স্কিপ করে দিয়ে বা সেই চ্যানেল থেকে বেরিয়ে এসে তোমরা ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছো। সেটা করলে কিন্তু হবে না বন্ধুরা, তোমাদেরকে সব সময় মনে রাখতে হবে যে যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন তোমরা যে কাজটাকে ভালোবেসে করছো সেটাকে তোমরা চালিয়ে যেতে পারো। কারণ মানে পৃথিবীতে এরকম মানুষ কিন্তু অনেক রয়েছে যারা কিন্তু ডিমোটিভেটই তোমাকে করবে। সেটা তোমার আশেপাশের বন্ধু বান্ধব হতে পারে, সেটা তোমার পাড়া প্রতিবেশী হতে পারে, সেটা তোমার খুব কাছের লোক হতে পারে এবং তোমার রিলেটিভস হতে পারে। তো সেজন্য তোমাদের কি করতে হবে, তোমাদের কারুর কথায় কান না দিয়ে তোমরা যে যেটাকে পছন্দ করো, যে যেটাকে নিয়ে প্রফেশন করতে চাও, আমি মনে করি সেটাকে নিয়ে এগোনো উচিত। কারণ আজকালকার দিনে যে যে জিনিসগুলো মানুষে ভাবতে পারতো না যে এটা একটা কেরিয়ার হতে পারে বা এটা একটা প্রফেশন হতে পারে, আজ কিন্তু সেগুলোতেই সাফল্য বেশি হচ্ছে। কারণ তোমরা দেখে থাকবে হয়তো যে অনেকে আঁকতে ভালোবাসে, তো আঁকা নিয়ে তোমরা দেখেছো অলরেডি কিন্তু ইউটিউব চ্যানেল খুললে প্রচুর পরিমাণে আঁকা নিয়ে ভিডিও রয়েছে এবং মানে আমি দু একজনের নাম না বললেই নয়, সেটা হচ্ছে যেরকম মানে আর্ট নিয়ে যেরকম রয়েছে, যেমন শিক্ষা শর্মা রয়েছে, তারপর ধরো আর্ট নিয়ে মানে চিন্টু কুমার রয়েছে, সিন্টু রয়েছে, মানে এরকম যাদের মিলিয়ন মানে 10 মিলিয়নের কাছাকাছি যে যাচ্ছে, যাদের ভিডিওর মানে কি বলবো সাবস্ক্রাইবার 10 মিলিয়নের কাছে বা 10 মিলিয়নের ওপরেও রয়েছে, যেরকম শিক্ষা শর্মার যেটা রয়েছে 10 মিলিয়ন রিসেন্টলি ক্রস করেছে। তো তোমরা আঁকা নিয়ে এগোতে পারো। কেউ যদি মনে করো ভালো কবিতা বলছে তাহলে তোমরা সেই কবিতা নিয়ে চ্যানেল করতে পারো। কেউ যদি তোমরা মনে করো যে মানে কোনো রকম ক্রাফট নিয়ে করবে তাহলে সেটা নিয়ে তোমরা হাতের কাজ নিয়ে এগোতে পারো। আর আমি যেমন আমি রান্না করতে প্রচন্ড ভালোবাসি, তো আমার রান্নার চ্যানেল রয়েছে, প্লাস আমি গার্ডেনিং চ্যানেল করি, মানে আমার চ্যানেলের নাম হচ্ছে মৌসুমীজ গার্ডেনিং টিপস। এই চ্যানেলে কিন্তু আমি সমস্ত রকম আমার গাছ সংক্রান্ত ভিডিও থাকে। তোমাদের যারা গাছ ভালোবাসে তোমরা ওই গাছ নিয়েও ভিডিও করতে পারো বা আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আচ্ছা, মৌসুমীজ ডায়েরি এন্ড ব্লগ যেটা আমি এখন তোমাদের সাথে কথা বলছি সেটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো ট্রাভেলিং ব্লগিং এগুলো তো রয়েছে। আমরা প্রায় দিনই এখানে ওখানে ঘুরতে যাই, এখানে ওখানে পার্টি করি, এখানে এটা ওটা সেটা করি, তো সেটা আমরা আমাদের লাইফস্টাইলটাকে কিন্তু এই ব্লগিং এর মাধ্যমে তুলে ধরছি। আচ্ছা, আর মৌসুমীর ফুড ম্যাজিক চ্যানেল যেটা আমার রান্নার চ্যানেল, তোমরা যারা রান্না ভালোবাসো তো তারা কিন্তু এরকম একটা রান্নার চ্যানেল খুলে নিতেই পারো। রোজকার জীবনে যা যা তোমরা রান্না করছো সেগুলো একটু প্রেজেন্টেবল করে তোমাদের কিন্তু পোস্ট করতে হবে। তো এইভাবে কি করতে পারো, তোমরা ইউটিউব চ্যানেল খুলে কিন্তু এইরকম ভাবে ভিডিও করে তোমরা প্রথমেই যদি তোমরা একদম নিরাশ হয়ে যাও যে আমার ভিউজ আসছে না, আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, আমার এই হচ্ছে না, তাহলে কিন্তু হবে না বন্ধুরা। তোমাদের দিনে দিনে ভিডিও পোস্ট করে যেতে হবে, তাহলে তোমরা একটা টাইমে কি করবে, আস্তে আস্তে ভিউজ গেইন করবে, আস্তে আস্তে সাবস্ক্রাইবার গেইন করবে, করতে করতে ওয়াচ টাইম গেইন করবে। আর তোমরা নিশ্চয়ই সবাই জানো যে এখনকার কিন্তু আগের থেকে ক্রাইটেরিয়া অনেক বদলে গেছে। এখন হচ্ছে 1000 সাবস্ক্রাইবার মাস্ট, আর তার সাথে 4000 ওয়াচ টাইম কিন্তু তোমাদের পূরণ করতে হবে, তবে চ্যানেল মনিটাইজ হবে। তো এই মনিটাইজেশন মানে প্রসেসটা লেন্দি, তো সেই জন্য তোমাদের কিন্তু নিরাশ না হয়ে ভিডিও তৈরি করে যেতে হবে। আর ভিডিওর কোয়ালিটি তোমাদের মোটামুটি একটু ভালো হলেই হবে। একটা অ্যান্ড্রয়েড সেট আজকালকার দিনে কিন্তু সবার কাছে আছে, তো যাদের কাছে নেই তারা যদি ইচ্ছা করে ইউটিউব চ্যানেল করবে তাদের কিন্তু একটু কষ্ট করে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে হবে। আর যেটা কিন্তু আজকালকার মানে 10,000 15,000-এর মধ্যে কিন্তু ভালো সেট চলে আসে, মানে তার ক্যামেরা কোয়ালিটি পর্যন্ত খুব ভালো। তো এইভাবে তোমরা কিন্তু যে কেউ ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম যে যেরকম মানে যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলতে চাও তোমরা সেটাতে কিন্তু ঘরে বসে তোমরা সেইগুলো কিন্তু ভিডিও করতে পারো। আজকালকার দিনে অনেক অপরচুনিটি চলে এসছে, সেইগুলো দিয়ে তোমাদের কিন্তু যখনই একটা ওদের ক্রাইটেরিয়া থাকবে সেটা পূরণ করতে পারলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এবং মনিটাইজেশনের পরে কিন্তু তোমরা সেখান থেকে টাকা ইনকাম করতে পারবে। তো বুঝতে পারলে তো, তোমরা কিন্তু কেউ হার মেনে নেবে না। আর যারা মনে করছো যে হাউস ওয়াইফ তোমরা কিছু করতে পারো না, মানে করতে পারো না ধরো খুব পড়াশোনা করেছো কিন্তু তোমরা বাড়িতে বসে রান্নাবাড়ি করছো, তোমাদের মনের মধ্যে হতো যে আমি চাকরি বাকরি করতে পারতাম বা আমি এটা করতে পারতাম, আমি ঘরে বসে খালি রান্না করছি, ছেলে মেয়ে মানুষ করছি, আমার সব শেষ হয়ে গেল। তো তাদের উদ্দেশ্যে বলবো হচ্ছে আমি একটা উদাহরণ তোমাদের আজকে এই ইন্সপিরেশন মানে এর জন্যই আমি তোমাদের ভিডিওটা তৈরি করলাম, কারণ আমি
নিজে একটা হাউস ওয়াইফ। আমি আগে চাকরি করতাম, বহু জায়গায় চাকরি করেছি, মানে প্রায় 7-8টা কোম্পানির আন্ডারে কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে চাকরি করেছি, সেখানে ছেড়ে দিয়েছি। বিয়ের পরেও পর্যন্ত চাকরি করেছি। তারপরে যখন আমার বেবি আসার ব্যাপার হলো তখন কিন্তু আমি চাকরি ছেড়ে দিই। তো বেবি আসার পর কিন্তু আমার শখের চাকরি, মানে যেটা কিন্তু আজকালকার দিনে সরকারি চাকরির মতো, তো সেই রকম সরকারি চাকরি কিন্তু আমি আজকে ছেড়ে দিয়েছি। কারণ হচ্ছে কি না, আমার বেবির প্রায়োরিটিটা রয়েছে। কারণ আমার বেবিকে মানে মানুষ করবার মতো আমি ছাড়া সেরকম কিন্তু ফ্যামিলিতে কেউ নেই। কারণ আমার মানে বললো শাশুড়ি মা বয়স্ক, আমার হাজব্যান্ড পুলিশ অফিসার, সে বাড়িতে থাকে না। তো বাচ্চার দায়িত্ব কিন্তু পুরোটাই আমার ওপরেই চলে আসে। তো সেক্ষেত্রে আমায় কিন্তু আমার জব ছাড়তে হয়েছে। কিন্তু আমি 5 বছর 6 বছর মতো পুরো হাউস ওয়াইফ যেমন হয়, রান্না বাড়ি ঘর সামলানো সংসার সামলানো সেগুলোই করেছি। কিন্তু তারপরে আমি চিন্তা করলাম বাচ্চারা যখন একটু বড় হচ্ছে যে আমার নিজের একটু কিছু করা উচিত। মানে আমি কিন্তু অনেক কিছুই পারি বন্ধুরা, বিউটি পার্লার থেকে শুরু করে আমি আঁকতে ভালো পারি, নার্সিং ট্রেনিং করেছিলাম, আচ্ছা বিউটি পার্লারে কোর্স করেছি। তারপরে ভেবেছিলাম যে মানে ঘরে বসে কোনো রকম কোনো মানে জামা কাপড়ে যেরকম হয় না যে সেল করার মতো, তো সেরকম আমি ট্রাই করেছি। তো মানে কোনোটাই কি বলবো কিছু মানে সেইভাবে কিন্তু সেটা গ্রো করেনি। তো শেষে লাস্টে ভাবলাম যে এরকম ইউটিউব চ্যানেল খুলে যদি কিছু করা যায়। তো বিশ্বাস করো বন্ধুরা, আমি এই চ্যানেলটা নিজের মানে যোগ্যতায় খুলেছি, নিজে খুলেছি, কারোর হেল্প নিয়ে নয়। এবং যত এডিটিং থেকে শুরু করে সব কিছু A to Z আমি কিন্তু নিজে নিজে শিখে নিজে নিজে কিন্তু এই ভিডিওটা মানে এডিট করি, ভিডিও তৈরি করি, ভিডিও শ্যুট করি। তো আমার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট ছিল, সেটাকে আমি ঘরে বসে বেফালতু টাইম নষ্ট না করে কিন্তু আমি বিভিন্ন রকম চ্যানেল খুলে কিন্তু আমি ভিডিও আপলোড করছি, যাতে কিন্তু একটা টাইমের পর একটা আর্নিং আমি চোখে দেখতে পারি। আর আমার ঘরে বসেও মনে হবে না যে আমি সংসার সামলানো ছাড়া কিছু করতে পারলাম না জীবনে। তো আমি সেটার জন্য কিন্তু কি করছি, আমি একটা নিজের যেটা আমার ভালোবাসা, নিজের যেটা একটা প্যাশন, সেটা আমি খুঁজে পেয়েছি। তো তোমাদেরকেও বলবো যে তোমরাও যেটা যেটা ভালো পারো তোমরা সেটা করতে পারো। কেউ যদি নাচ করতে পারো সেটা তুমি নাচের করতে পারো, তো এইভাবে তোমরা করতে পারো। তো তোমরা মানে যারা যারা যেটাতে তোমরা ভালো সেটা তোমরা করতে পারো। তো তোমরা এইভাবে কিন্তু মানে ঘরে বসে নিজেকে ভাববে না যে আমি কিছু করতে পারলাম না, জীবনটা হতাশ হয়ে গেলাম। আর ভুলভাল ডিসিশন তো একদমই তোমরা নিও না বন্ধুরা। কারণ 2024 চলে এসছে, যখন 2023-এর যা কিছু খারাপ সেটা কিন্তু ভুলেই আমাদেরকে এগোতে হবে। আর দেখো 2024-এই কিন্তু আমি ভিডিও আপলোড করলাম, তার পেছনে একটা অনেক বড় কারণ আছে। কারণটা তোমাদের সাথে আমি এতদিন ধরে শেয়ার করিনি, আজকেই শেয়ার করছি বন্ধুরা। তোমরা ভাবতে পারবে না যে 2023-এর লাস্টের 3 মাস মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এরকম 3-4 মাস লাস্টে, সেটা হচ্ছে আমার জীবনের সব থেকে খারাপ পিরিয়ড গেছে। সেটা তোমাকে কি বলবো, সেটা হচ্ছে যে আমার একটা বড় ডিজিজ ধরা পড়েছে, সেটা হচ্ছে লাংস অপারেশন, যেটা আমরা করেছি। আমার ব্লগিং চ্যানেলে তোমরা পরপর দেখবে ভেলোরের ট্রিটমেন্টের সমস্ত ভিডিও এসছে। তোমরা যদি থরলি ওগুলো দেখতে থাকো দেখতে পাবে যে কতটা কষ্টের মধ্যে আমার ওই 3টে মাস গেছে। তো মানে আমি 3বার মানে 2টো প্রাইভেট হসপিটালে আমি 10 দিন মতো করেছিলাম। তারপরে বাড়ি আসতে না আসতে আবার আমি 3rd টাইম গেলাম ভেলোরে অপারেশন করতে। সেটা হচ্ছে মানে 2 লাখ 2.5 লাখ লোকের মধ্যে একজনের যে প্রবলেমটা হয় মানে ফুসফুস বা লাংস নিয়ে, আমার সেই প্রবলেমটা ধরা পড়ে। এবং প্রায় যেখানে আমাকে আমাদের এলাকায় যেখানে মানে 2টো সরকারি জায়গা থেকে আমাকে ফিরিয়ে দেওয়া হয়, মানে ধরতে গেলে কি অর্ধেক চিকিৎসা হয়েছে, কিন্তু আসল অপারেশনটা করতে সব ডক্টররা ভয় পাচ্ছে, তাতে কিন্তু আমার মানে জীবনহানি হয়ে যেতে পারে, অপারেশন থিয়েটারে আমি মারাও যেতে পারি। আর আমার একটা 5 বছরের বাচ্চা আছে, তোমরা সবাই নিশ্চয়ই ভিডিওতে দেখেছো। তো সেই বাচ্চা রয়েছে যেহেতু, তো ডক্টররা আমাকে অপারেশন করতে একদম মানে নাই করে দিচ্ছিল এবং আমাকে বারবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। তো তারপরে ডিসিশন নিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে। তো আমার তো কোনো রকমভাবে ইচ্ছা ছিল না যে মানে 2বার হসপিটাল থেকে আমাকে ডক্টর 10 দিন করে রাখার পরে যখন বাড়িতে পাঠিয়ে দিল, তো তখন আমি আর কোনো জায়গায় ভর্তি হতে চাইছিলাম না। মনে হচ্ছিল যে আমি মরে যাই, মানে যা হবে দেখা যাবে। কিন্তু হাজব্যান্ড বললো যে না, যেহেতু আমার 5 বছরের বাচ্চা রয়েছে, সেক্ষেত্রে আমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে, আবার উঠে দাঁড়াতে হবে। তো সেক্ষেত্রে ঠিক হলো যে আমরা ভেলোর যাব। তো পুজোর মানে লক্ষ্মী পুজোর পরের দিনকে আমরা চলে যাই ভেলোর। তো ভেলোর যাওয়ার পর সমস্ত কিছু যা যা আমার ট্রিটমেন্ট এখানে হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সব আমি পরপর যা যা চেক আপ হয়েছিল, ট্রিটমেন্ট হয়েছিল, তার সমস্ত টেস্ট রিপোর্ট দেখিয়েছিলাম। তারপরেও কিন্তু আমাকে আবার তাহলে সমস্ত টেস্ট ওখানে করানো হয়।
তারপরে আমার একজন মানে ভালো ডক্টরের হাতে আমার অপারেশন হয়। তো সেই ডক্টরের হাতে অপারেশন হয়ে যাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিরকম বেঁচে রয়েছি এখনো পর্যন্ত তোমাদের সাথে ভিডিও করছি। তো এই 2023-এর লাস্টে 3-4 মাস এতটা খারাপ গেছে, তারপর 2024-এ দাঁড়িয়ে উঠে আজকে আমি এতটা পেন অনুভব করছি তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তো দীর্ঘ 3-4 মাস ধরে মানে আমার ফেস রিভিল করিনি আমি, মানে ফেস না দেখিয়ে ভিডিও যেগুলো আমার ফোনে অলরেডি পড়েছিল সেই ভিডিওগুলোকে এডিট করে করে আমি কিন্তু আমার ফোনের চ্যানেলটাকে জাস্ট চালিয়ে যাচ্ছি, কারণ আমি সেভাবে ভিডিও দিতে পারছিলাম না। তো যেগুলো আমার স্টকে ছিল সেগুলোই আমি ভিডিও আপলোড করছিলাম এডিটিং, কারণ সারাদিন শুয়ে বসে মানুষে থাকতে পারে না, যেহেতু আমি সেভাবে কাজকর্ম করে উঠতে পারছিলাম না কদিন ধরে। তো সেই জন্য এই ভিডিওগুলো আপলোড করছি। এখন আবার আস্তে আস্তে তো মানে নিজেকে কি বলবো, নিজেকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছি, কিন্তু পারছি না, কারণ এমন এমন জায়গায় আমার অপারেশন হয়েছে আর এতটা বড় মেজর অপারেশন হয়েছে যেখানে ডক্টর কিন্তু মানে একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে যে যে কাজটা করতে পারবে না, কষ্ট হবে, সেটা যেন না করি এবং ভারী জিনিস না তুলতে। এবং এত বড় অপারেশন মানে 3 জায়গায় আমার অপারেশন হয়, 3টে অপারেশন হয় বড় বড়। তো সেই 3টে অপারেশনে যেখানে মানে প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি 4 ঘন্টার কাছাকাছি আমার অপারেশনের সময়, বুঝতেই পারছো কতটা মেজর অপারেশন। তো সেই অপারেশনে কিন্তু বেঁচে এসেছি। তো তখন ডক্টর বলেইছিলেন যে 4 মাস লাগবে আমার রিকভারি হতে ভেতরে ভেতরে। তো এখন মাত্র সেটা 1.5 থেকে 2 মাস হয়েছে। তো রিকভারি সেভাবে কিছু হয়নি, বুঝতেই পারছো যে আমি যে কথা বলছি এতটা, সেই কথা বলতেও কিন্তু আমার লাংসে অসুবিধা হচ্ছে, আমার ব্যাক পেন হচ্ছে, কেন মানে এক এক জায়গায় আমার 8 ইঞ্চি 9 ইঞ্চি করে কিন্তু আমার সেলাই রয়েছে, কোনো জায়গায় ফুটো করা হয়েছে, কোনো জায়গায় কিন্তু ফুসফুসের পুরো ওয়ালটাকেই কেটে ছড়ে অপারেশন করা হয়েছে। তারপরেও যদি আমি ঘুরে দাঁড়াতে পারি, আমি আবার যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটাকে আবার স্টার্ট করবার জন্য মনোবলটাকে আনতে পারি, তাহলে তোমরা কেন পারবে না? তো আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানালাম যারা ডিমোটিভেট হয়ে যাও। এবং আমাকেও এমন মানুষ রয়েছে বন্ধুরা যারা কিন্তু মানে আমার দেখা দেখি চ্যানেল খুলেছে বা আমার দেখা দেখি চ্যানেল খোলার কথা ভাবছে, যে ও প্রথমে যারা আমাকে ডিমোটিভেট করছিল যে চ্যানেল খুলে কি করবে, ও কি হবে এসব করে, তারাই কিন্তু আজকে আমার দেখা দেখি চ্যানেল খুলছে, আমার দেখে দেখি চ্যানেল খুলেছে। এবং কিছু মানুষ আমাকে মেসেজ পর্যন্ত করেছে যে আমাকে যেন একটা চ্যানেল খুলে, মানে আমি যেন তাকে একটা চ্যানেল খুলে দিই, সমস্ত সেটিংস করে দিই যেন তাকে চ্যানেল খুলে দিই। তো এটাই হচ্ছে ইন্সপিরেশন বন্ধুরা। মানে আমার ভিডিও দেখে এখন সবার এতটা ভালো লাগছে, বা হয়তো ভাবছি এ দিনে দিনে গ্রো করছে, তো চলো এর মতোই করি। আমি কাউকে ছোট করছি না বন্ধুরা, কিন্তু প্রথমে যারা ডিমোটিভেট করে না তারাই কিন্তু পরে পরে সেই তোমার পেছনেই ঘুরঘুর করবে, এটা কিন্তু একদম বাস্তব। আর তুমি যদি তারপরে একটুখানি নাম কামাতে শুরু করো, বা তুমি যদি মানে আস্তে আস্তে গ্রো করতে শুরু করো, দেখবে তোমার পেছনে যারা কথা বলছে তারাই তোমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাবে, তোমার সাথে সময় কাটাবার জন্য পাগল হয়ে যাবে। এবং তোমার যে জিনিসটা তুমি করছো, যে যে ফিল্ডেই কাজ করুক না কেন, তখন কিন্তু সে আর তাকে তখন তাকে ছোট দেবে, তখন দেখবে তাকে বড় করে দেখছে যে এই একটা জীবনে কিছু অ্যাচিভ করেছে। যতদিন না তুমি কোনো কিছু অ্যাচিভ করছো, মানে এই ইউটিউব চ্যানেলই ধরো না, ইউটিউব চ্যানেলে তুমি যতদিন কোনো কিছু ইনকাম করতে না পারবে, সবাই বলবে করে কি হবে, ও সময় নষ্ট, ও দেখো পাগল হয়ে গেছে, এরকম অনেকে অনেক কিছু বলে, বা এসব করে কোনো লাভ নেই, এসব ফালতু জিনিস, এসব অনেকে বলে। কিন্তু যে সমস্ত ইউটিউবার দেখবে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে, মিলিয়ন মিলিয়ন টাকা অর্জন করছে, লাখ লাখ টাকা ইনকাম করছে প্রতি মাসে, তার ভালো ভালো মানে তার ভালো ভালো ফোন ল্যাপটপ এসব আসছে, ভালো ভালো ইনকাম হচ্ছে, গাড়ি বাড়ি করছে কিনছে, তখন দেখবে তাদের চিন্তাধারাটাই কিন্তু পাল্টে যাবে। তখন তাদের মনে হবে যে সত্যি তো ইউটিউব একটা কিছু করছে, বা ইউটিউব থেকে কিছু একটা আর্নিং হচ্ছে। তো তখন তোমাদের দেখবে সেই লোকগুলো কিন্তু তোমাদের তখন দেখবে মানে বলবে যে আমি জানতাম তুই কিছু করবি, আমি জানতাম তুই কিছু পারবি। তো এইরকমই মানে দু রকমের লোক পৃথিবীতে আছে। কেউ তোমাকে মানে উৎসাহিত করবে যে হ্যাঁ তুই কর, আমি আসি পেছনে, কেউ তোমাকে নিরুৎসাহিত করবে। তো নিরুৎসাহ দেওয়ার লোকই কিন্তু পৃথিবীতে বেশি। তো তোমাদের নিরাশ হলে চলবে না, তোমাদেরকে নিজেদের পথে এগিয়ে চলতে হবে। তো আজকে আমি সেইটা নিয়েই ভিডিও করলাম। তোমাদের যারা যারা আমার এই ভিডিও দেখে তোমাদের ভালো লাগবে বা একটু হলেও নিজের সাথে রিলেট করতে পারবে আমার অবস্থা, তাদের বলবো তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানিও যে তোমরা মানে নিজেদের জীবনটাকে কিভাবে বদলেছো। আর যদি আমার ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তোমাদের জন্য সবসময় কিন্তু আমি আছি। তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হলে তোমরা আমাকে SMS এ জিজ্ঞাসা করতে পারো। তো আমি সবসময় তোমাদেরকে যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। আর যদি কোনো রকম কোনো এডিটিং সংক্রান্ত তোমাদের ভিডিও লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের সেই নিয়ে কিন্তু ভিডিও আমি অবশ্যই দেবো। তো আজকের ভিডিওটা এখানেই, টাটা।